ইউরোপ মহাদেশের একটি রাষ্ট্র। এর রাজধানীর নাম স্টকহোম। সুইডেনের আয়তন 4,50,295 বর্গ কিলোমিটার। এটি ইউরোপের তৃতীয় সর্ববৃহৎ দেশ। মাত্র 95 লক্ষ জনসংখ্যা নিয়ে সুইডেন ইউরোপের অন্যতম কম জনসংখ্যার ঘনত্বপূর্ণ অঞ্চল। প্রতি বর্গ কিলোমিটারে মাত্র 21 জন মানুষ বসবাস করে। ঊনবিংশ শতক থেকেই সুইডেন একটি শান্তিপূর্ণ দেশ হিসেবে নিজের অবস্থান বজায় রেখেছে এবং কোনো প্রকার যুদ্ধে জড়ানো থেকে বিরত থেকেছে। আমাদের ফ্যামিলি জয়েন্ট ব্যবসার সাথে জড়িয়ে পড়ি এবং ব্যবসাটা হলো লিটল ইন্ডিয়া। এটা একটা ফুড কনসার্ন। এখানে আমরা বাহির থেকে ফুড আনতাম এবং আমাদের এইখানে অনেকগুলি শোরুম আছে যেখানে আমরা ফুডের ভিতরে আমাদের ব্যবসা জড়িত। সুইডেনের বিভিন্ন শহরে 15,000 বাংলাদেশি অভিবাসী রয়েছে। তবে রাজধানী শহর স্টকহোমেই সবচেয়ে বেশি সংখ্যক বাংলাদেশিরা বসবাস করেন। চাকুরি, ব্যবসা এবং পড়াশোনা সব অঙ্গনেই রয়েছে বাংলাদেশিদের আনাগোনা। বাংলাদেশি বিভিন্ন সামাজিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক সংগঠনগুলোর শাখাও রয়েছে এখানে। ব্যবসা বলতে যারা বেশিরভাগ বাঙালি ব্যবসাগুলি হচ্ছে রেস্টুরেন্ট, ইন্ডিয়ান রেস্টুরেন্ট। অ্যাকচুয়ালি আমাদের মতো ব্যবসায়ী খুব কম। তারা এখানে পিয়ার সুযোগ পাবে, যার কারণে আমি মনে করি সুইডেন ইজ দ্য আইডিয়াল হোম ফর বাংলাদেশ স্টুডেন্ট ফর লিভিং হিয়ার পার্মানেন্টলি। স্ক্যান্ডিনেভীয় শীতপ্রধান এই দেশটিতে বাংলাদেশি ব্যবসায়ীরা সফলতা অর্জন করেছেন রেস্টুরেন্ট ব্যবসার মাধ্যমে। রাজধানী শহর স্টকহোমে প্রায় 300 বাংলাদেশি রেস্টুরেন্ট, যেখানে কর্মসংস্থান হয়েছে বাংলাদেশি শিক্ষার্থীদের। কবির কাব্যে, দার্শনিকের দর্শনে, শিল্পীর রং তুলির আছড়ে নানানভাবেই সুইডেনের রূপ সৌন্দর্য ফুটে উঠেছে। আর এই রূপ সৌন্দর্যেই বিমোহিত হয়ে বারবার ফিরে আসেন পর্যটকরা সুইডেনের বিভিন্ন নগরীতে। ফয়সাল আহমেদ দ্বীপ, বাংলা ভিশন, স্টকহোম।